হ্যালো এভরিওয়ান, বেশ অনেকগুলো দিন হয়ে গেল আমি আপনাদের সাথে কোনো রকম কোনো ভিডিও শেয়ার করে উঠতে পারিনি। তার অবশ্য একটা কারণ আছে। কারণটা হলো ২ বছর আগে ওই যে আমার হাজব্যান্ডের বলেছিলাম না একটা ব্রেনের ওটি হয়েছিল। তারপরে কিন্তু কলকাতার ডক্টরই আমাদেরকে চণ্ডীগড়ে আরও একটা ট্রিটমেন্টের জন্য পাঠান। তো সেই ট্রিটমেন্টের ঠিক ১ বছর পরই ওর একটা টেস্ট করে দেখতে হতো যে মাথার ভিতরটা কেমন কী হয়ে আছে না আছে। তো সেই টেস্টটা ডিএসএ, এটা কালকের হয়েছে এবং ও ভালো আছে, সুস্থ আছে এবং ডাক্তার বলেছেন যে অনেকটা রিকভারি হয়ে গেছে, ভয় পাওয়ার আর কিছু নেই। আরও ৬ মাস ১ বছরের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে যাবে। তো এইসব টেনশনের জন্যই আমি ভিডিও এডিট করেও আমি আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করে উঠতে পারিনি। তো ওর রোগটা হচ্ছে এভিএম, মানে মাথার মধ্যে না ছোটোবেলায় আঘাত লেগে শিরা জট পাকিয়েছিল। তো সেখান থেকে ইন্টারনাল ব্লিডিং হতো, আমরা কেউ বুঝতে পারতাম না, কিন্তু মাথার মধ্যে অসহ্য যন্ত্রণা হতো। এই নিয়েই কিন্তু ২-২.৫ বছর আমাদের ট্রিটমেন্ট চলছে ওর। ডক্টর সুকল্যাণ পুরকায়স্থ, নিউরো সায়েন্সের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, ওনার আন্ডারেই স্বরূপ ছিল, এখনও আছে ওনার আন্ডারে। উনি মানে ওকে সবটা সুস্থ করে তুলেছেন। তো যাই হোক, এখন ও ভালো আছে। আজকে ওর ছুটি। এই ডিএসএ টেস্টটা করলে একদিন ওরা রেখে দেয়, মাথার একটা টেস্ট তো। তো আজকে ওর ছুটি। তো এই সব কারণের জন্যই আমি এতটাই টেনশনে ছিলাম যে ভিডিও কিছুই শেয়ার করে উঠতে পারিনি। তো কালকে আস্তে আস্তে এই ভিডিওটা একটু নিয়েছিলাম, ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে জানাই যে কেন আমি এতদিন পর্যন্ত ভিডিও শেয়ার করে উঠতে পারিনি। এই যে এখানেই ওর এটা হচ্ছে ক্যাথ ল্যাব, এন্ডোভাস্কুলার সার্জারি, এখানেই ওর ডিএসএ টেস্টটা হয়েছে। তো টেস্ট হয়ে যাওয়ার পর ওকে বেডেও দিয়ে দিয়েছে, এবং যে বেডে দিয়েছিল সেখানে দেখলাম এখানে একজন ব্রেনের পেশেন্ট রয়েছে, ওনার পাগুলো ধরে গিয়েছে। খুব সুন্দরভাবে কিন্তু ওনাকে হাঁটানোর চেষ্টা করানো হচ্ছে। নিউরোসায়েন্সে কিন্তু এইসব ট্রিটমেন্টগুলো ভীষণ ভালো হয়, মানে ব্রেন আর স্পাইনের ট্রিটমেন্টটা খুবই ভালো হয়। এদিকে আমার বরের তো খেতে মানে খিদে পেয়ে গেছে, কারণ অনেকক্ষণ খায়নি, সকাল থেকে সেই বাড়ি থেকে একটুখানি খাবার খেয়ে গিয়েছিল, ওরা হালকা খাবার খেতে বলেছিল। তো যাই হোক, অনেকক্ষণ পরেই ওকে হালকা একদম একটা চাউমিন আর দুধ চা খেতে দিয়েছে। দুধ চা বাড়িতে আমরা খেতে ভয় পাই, কিন্তু নার্সিংহোমেই ঠিক খেতে দিয়ে দিয়েছে। তো যাই হোক, এই সব কারণের জন্যই কিন্তু আমি আপনাদের সাথে কোনো রকম কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। এবার অবশ্যই ভিডিও শেয়ার করব। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।